খাগড়াছড়ি টু সাজেক, কিন্তু আমরা প্রথমে খাগড়াছড়ি হইতে কিভাবে দীঘিনালায় যাব এবং যেতে যেতে আমরা কি কি দেখব, রাস্তাঘাটগুলো কেমন, কোন ধরনের, সেটা আপনাদেরকে দেখাবো। আজকের গন্তব্যস্থান সাজেক ভ্যালি, মেঘের রাজ্যে। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দিলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হইতে। আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে বাঘাইন আর্মি ক্যাম্প। ওইখানে যাওয়ার পরেই আমাদের ওখান থেকে আর্মির তত্ত্বাবধানে আমরা সাজেক ভ্যালিতে যাব। সো লেটস গো। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে। বন্ধুরা দেখেন গাইসরা, কত সুন্দর দুই পাশে পাহাড়, সবুজের সমারোহ, অসাধারণ একটা ভিউ, যেন প্রকৃতির সাথে মিশে আছে। আমরা যতদূর যাই শুধু চোখ জুড়িয়ে যায়। অসাধারণ একটা মুহূর্ত। আমরা খাগড়াছড়ি থেকে রওনা হয়েছি একটি জিপ নিয়ে। জিপের টোটাল ভাড়া আছে ৮,০০০ টাকা। আমরা ৩ জন ছিলাম, এই কারণে আমরা আরো ৩ জনকে আমরা একই সঙ্গে একত্রিত করলাম। শেয়ারিং করে আমরা এই জিপটি ভাড়া করেছি। এবং যারা দূর দূরান্ত থেকে আসেন, গ্রুপে থাকে না, তারা এখানে আসার পরে আপনারা অনেকজন শেয়ারিং লোকদেরকে পাবেন, যারা ২ জন, ৩ জন, ৪ জন এভাবে শেয়ারিং করে নিয়েও আপনারা একটা জিপ নিয়ে যেতে পারেন। শেয়ারিং এ গেলেও যে ভাড়া, আপনি নরমালি গেলেও সেই একই ভাড়া। আবার আরেকটা রাস্তা আছে, যদি আপনারা ৩ জন বা ৪ জন থাকেন, যদি বলেন আমরা জিপে যাব না, সিএনজিতে যাব, তাহলে আপনারা ৩ জনে সিএনজি ভাড়া করে নিয়ে যেতে পারবেন। সো দেখেন আশেপাশের জনপদগুলো পুরো পাহাড়ি। এই বাম সাইডে একটা রাস্তা গেল, এটা পাহাড়ে। তো অসাধারণ একটা মুহূর্ত ছিল। আসলে আমার প্রথম যাওয়া সাজেক ভ্যালি। সো সাজেক ভ্যালির যে রাস্তা ঘাটে, এইটা দেখেন কত সুন্দর। এবং যখন আমরা আর্মি ক্যাম্প থেকে মূল আম, সাজেক ভ্যালিতে আমাদের যখন যাব, তখন অনেক অনেক দুর্গম রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। সো আমি এখন আছি জিপের মধ্যে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটাল ৬ জন যাচ্ছি, ৮,০০০ টাকা ভাড়া। এবং অবশ্যই ওখানে যদি আপনারা ছুটির দিন যান, তো আপনাদের একটু খরচ বেশি পড়বে, কারণ ওই সময় আপনাদের যে রিসোর্টগুলো আছে, অনেকগুলো রিসোর্ট আছে অ্যাভেলেবল, বাট তারপরে অনেক সময় পাওয়া যায় না। বাট যদি ছুটির দিন বাদেই যান, তাহলে একটু কম খরচে আপনারা ওখান থেকে সুন্দরভাবে কাটিয়ে আসতে পারবেন। আহ, তো যদিও এখন আমি যাচ্ছি একটা বর্ষার সিজনে, হঠাৎ হঠাৎ বৃষ্টি, আর সাজেক মানেই মেঘপুঞ্জ। সো ওখানে যেয়ে যদি আমরা বৃষ্টি পেয়ে যাই, তাহলে তো প্রশ্নই ওঠে না। সোনাই সোহাগা, খুবই সুন্দর। তো আমি আপনাদেরকে আহ, অনেক কিছু দেখাবো, আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করবো আমিও যেটা দেখবো সেটাও আপনাদের দেখানোর। সো ভিডিওগুলো স্কিপ না করে সবসময় দেখতে থাকবেন। আমি মূলত চাচ্ছি যে যাতায়াত পথে যত দূর সম্ভব সেটা আপনাদেরকে দেখাবো। আর যা কিছু দেখবো সবকিছুই দেখাবো। এখানে অল্প অল্প কাট করে করে যে আপনাদেরকে দেখাবো সেরকম না, সবকিছু। কারণ এটা একটা ফিল, এটা একটা অনুভূতি যাত্রায়। দেখেন অসাধারণ, রাস্তাঘাটে নেই কোনো জ্যাম, কোনো জঞ্জাল। খুবই সুন্দর একটা জায়গা। এবং আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি, এটা পুরোটাই পাহাড়ের উপরে। দেখে মনে হচ্ছে অনেকটা সমতল, কিন্তু আমরা যত ভিতরে যাব, তত আমাদের কি বলবো যে
অসাধারণ যে রাস্তা সেগুলো আমরা দেখবো। এই যে দেখেন আপনাদের ডান সাইডে দেখেন, এটা টোটালি পাহাড় পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে আমাদের জন্য। অলরেডি আমরা চলে এসেছি সেই দিঘিনালা বাজার। এই বাজার থেকে আপনারা যারা খাবার বা অন্যান্য জিনিস যারা সংগ্রহ করেননি, আপনারা চাইলে এই বাজার থেকে সংগ্রহ করতে পারেন। এই বাজারে অনেক পাহাড়ি খাবার পাওয়া যায়, অনেক পাহাড়ি শাকসবজি এখানে পাওয়া যায়। দেখেন ওই যে মহিলারা, তারা আছে তাদের জমি থেকে তাদের ফসল নিয়ে এসেছে এখানে বিক্রি করার জন্য। এটা বেশ বড় একটা বাজার, দিঘিনালা। সো আপনারা এখান থেকে চাইলে আপনাদের ওখানের খাবারপত্র নিতে পারেন। যদিও আমি আগেই বলেছি যে সাজেকে অনেক দাম। সকালবেলা নাস্তা করবেন, এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে 120 টাকা, একটা ডিম। সো যদি আপনারা কিছু বাড়তি শুকনো খাবার নিয়ে যান, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন।